তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ঢ্যামনার একটা ভিডিও দেখলাম যেখানে কিনা ঢ্যামনা টয়লেট করছে, ছচ্ছর করে টয়লেট করছে এবং বলছে তিনি একজন মহিলা ক্রিয়েটারের মুখে মুতলেন। মুতলেন। তো বলছি ঢ্যামনা বাড়ি বানাচ্ছি শুনলাম, তো একটু ভালো করে টয়লেটটা বানাবি, কারণ তোর কিন্তু অর্ধেক ভিডিও কিন্তু টয়লেটেই তৈরি করিস, বাট টয়লেট রিলেটেড। তা তুই এত লোক, এত সন্তান এত আমার ছেলে করিস না। ছেলে করা ভালো, একদম ভালো, কিন্তু ছেলের সামনে বসে বসে গালিগালাজ করিস, অসভ্য ভাষা ইউজ করিস। একই ঘরে বউ ছেলে শুয়ে রয়েছে, তাদের সামনে এরকম করিস। সেখান থেকেই বোঝা যায় তোরা বস্তিতে বসবাস করিস। ছেলে মেয়ের সামনে এই ধরনের ভাষা প্রয়োগ করিস কি করে? আজকে তো তুই তোর ছেলের সামনে এই ধরনের ভাষা প্রয়োগ করছিস, এর থেকে খারাপ ভাষা তোকে শুনতে হবে, এটা তোর কাছে ফিরে আসবে। ঢ্যামনা, লিখে রাখিস। আর একজন ভদ্রলোককে দেখলাম আজকে তোর ভিডিওতে, জানি না উনি কোনো সরকারি সমাজ সেবক কিনা, হয়তো সরকারি নয় বেসরকারি, বা জানি না ওনার সম্বন্ধে জানি না। উনি ঢ্যামনাকে সাপোর্ট করছে। উনি কি ঢ্যামনার ভিডিওগুলো দেখেন? উনি ঢ্যামনাকে সাপোর্ট করা মানে ঢ্যামনার গালিগালাজকে সাপোর্ট করা। উনি একটা মহিলাকে এইভাবে কুরুচিকর মন্তব্য করে, শুধু একটা মহিলা নয়, অসংখ্য মহিলা তাদের বডি পার্টসকে নিয়ে নোংরা থেকে নোংরাতম ভাবে ভিডিও করে। এইটা কি ভিডিওর কন্টেন্ট? উনি কি এটাকে সাপোর্ট করেন? আমি আপনাকে প্রশ্ন করছি, জানি না আপনি আমার ভিডিওটা দেখবেন কি না। যদি ঢ্যামনা ভিডিওটা দেখে, ঢ্যামনা একটু প্লিজ এই ভিডিওটা ওনার কাছে একটু পাঠিয়ে দিস, ওনাকে দেখাতে সাহায্য করিস, কারণ আমারও অনেক কিছু জানার আছে। আপনি একটা সমাজ সেবক হয়ে আপনি সাপোর্ট করছেন, ঠিক আছে, আপনার সাপোর্টের দিকটা ঠিক রাখবেন স্যার, সাপোর্টের দিকটা ঠিক রাখবেন। একটা মহিলাকে আপনি দমাবেন, একটা মহিলা ভুল কাজ করছে তাকে দমাবেন, সেইটা দমানোর অধিকার আছে, আমাদের আছে। তার মানে তার থেকে বেশি নোংরামি করব আমি, তাকে আমি মানে থামানোর জন্য আরো বেশি করে নোংরামি করব। এবং আপনি সেই পুরুষটিকে সাপোর্ট করছেন যেই পুরুষটি একদিন আগে অসভ্যভাবে গালিগালাজ করেছে একটা মহিলাকে। আজকে স্যার আপনাকে বলছি, আজকে যদি আপনার বাড়ির মেয়ে, মা, বউ, বোন বা আপনার কাছের কোনো মানুষকে যদি এইভাবে গালিগালাজ করতো, মেনে নিতে পারতেন? বুক ঠুকিয়ে বলতে পারতেন যা করেছো ঠিক করেছো। আপনি যদি এই ধরনের সমাজসেবক হন, আপনার বাড়িতেও কিন্তু মা বোনেরা আছে, মনে রাখবেন, তারাও কিন্তু গালিগালাজ একটা সময় খাবে। তখন কিন্তু আপনি হাতে একটু চুড়ি পরে নেবেন, নিয়ে দেখবেন আর এরকম হাততালি দিয়ে বলবেন, পুরুষতান্ত্রিক সমাজ, মহিলাদের অপমান জাগবে। তবে মহিলারাও আছে বলবান, শক্তিবতী, বলবান না, যাই হোক শক্তিবতী, তারাও এই হাতে দমন করবে, মা দুর্গার রূপ দেখাবে। বুঝেছেন? আপনি জানেন কত মহিলাদের বাজেভাবে এই ভদ্রলোক অ্যাটাক করে, কত বাজেভাবে বলে। শুধু এনার ভিডিও কন্টেন্ট হচ্ছে কার পরিবারে কি হচ্ছে ভেতরের খবর এনে বলা। এটা কি ভিডিওর পার্ট? এটা কি ভিডিওর রুলস? কন্ট্রোভার্সি মানে কি এইটা? পার্সোনাল গ্যাজেটস মেটানো। কন্ট্রোভার্সি মানে কি তার পরিবারের কি কেচ্ছা আছে এটা তুলে আনা, এটা সমাজকে বার্তা দিয়া। আমরা এখানে কন্ট্রোভার্সি করছি কোনো বড় বড় ব্লগারদের বা কারোর কোনো কিছু আমরা দেখলে সেটা নিয়ে সমালোচনা করব, ভালো মন্দ দিকটা তুলে ধরবো, কিন্তু তার পার্সোনাল ব্যাপার এনে তার ভেতরের খবর ঢুকে সেটাকে নোংরামি করারা। আপনি জানেন এই ভদ্রলোক একটা মেয়ের অ্যাড্রেস রিভিল করেছে? আপনি জানেন? আপনি একটা মেয়ে, সে বাপের বাড়িতে রয়েছে, তার বোনের সাথে কি ঝামেলা হয়েছে না হয়েছে, তার বোনের কাছ থেকে ইনফরমেশন নিয়ে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে। আপনি এটাকে সাপোর্ট করছেন স্যার? সাপোর্ট করছেন? আপনি এমন ভাবে সাপোর্ট করুন, এমন মানুষকে সাপোর্ট করুন যাতে আপনার উপরে আমাদের স্যালুট, প্রণাম
করতে ইচ্ছা করে, এমন মানুষকে বা এমন ভাবে সাপোর্ট করবেন না যে আপনাকে থুতু মারতে ইচ্ছা করে, জাস্ট থু, লাইকে থু মারতে ইচ্ছা করে। বুঝেছেন স্যার? সত্যি ঢ্যামনা, তুই একটা টয়লেটকে নোংরা করছিস, পেচ্ছাপ করা দেখাচ্ছিস। ছি 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 ছি, তুই কতটা নোংরাই চলে গেছিস। তোর ভিডিওতে আগের যে চ্যানেলটা, সেখানে ইন্টিমেট হওয়াটা পর্যন্ত দেখাচ্ছিলিস দর্শকদের। আরো কত নোংরা ভিডিও ছেড়েছিস, কত পানু ভিডিও ছেড়েছিস, যার জন্য ওই চ্যানেলটা ভোগাম্মা হয়ে গেছে, ভোগাম্মা। তুই যে ওই যে কাগজটা ফেলি, তুই জানিস ওটাতে টয়লেটটা আটকে যেতে পারে, মানে প্যান্টটা আটকে যেতে পারে, নাকি ওই কাগজটা হাত দিয়ে তুলবি? কত ছোট লোক, কত ইতর, কত নোংরা তুই। তুই পুরুষ নামের কলঙ্ক। জানি না তোর বউ তোকে টলারেট করে কি করে। বুঝেছিস? তুই মহিলাদের সম্মান দিতে শেখ, সম্মান দে এবং ভদ্রতার সাথে ভিডিও কর। নাহলে তুই যাকে বলছিস না দক্ষিণেশ্বরে গিয়ে মেরে আসবি, একটা ঠাকুরের স্থানে তুই মানে দাঙ্গা করবি, দাদাগিরি চালাবি, দেখিস এমন না দিন আসে তোকে রাস্তায় মার খেতে হয়। আর সেদিন তুই একটা মানুষকেও পাশে পাবি না তোর এই কর্মের জন্য। ঠিক আছে ঢ্যামনা? দেখ, কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা সবাই কন্টেন্ট করব, সবাই ভিডিও টু ভিডিও দেখে কন্টেন্ট করব। এমন কন্টেন্ট করিস না তুই, পারিবারিক কেচ্ছা নিয়ে এসে এটা ওয়াইটিতে বেচে, এটা তুই ভাবছিস খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস, খুব মজার জিনিস, খুব আনন্দের জিনিস। একটা দিন এমন আসবে দেখিস তোদের জীবনে, একটা দিন এমন আসবে তোদের জীবনে, জীবন উথাল পাথাল হয়ে যাবে, পাশে পাবি না একটা মানুষকেও। শুনে রাখ, আজকে তুই যেসব মানুষ মেয়েদের উলঙ্গ করছিস, একটা দিন তোর বউ উলঙ্গ হয়ে যাবে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি, কিচ্ছু করতে পারবি না। সেই দিনটার কথা ভাব, সেই দিনটা ভাব যে কি, সেই দিনটা তোর জীবনে আসলে তুই কি করবি। তুই একটা মেয়েকে মারার কথা বলছিস, একটা তোর বউ যদি একদিন মার খায়, তুই কিছু করতেই পারবি না, তুই থাকতেই পারবি না। তা তুই সেইখানটায় থাকলি না তোর বউয়ের পাশে। সেদিনটা ভাবিস কি হয়, কি হতে পারে, একটা স্বামী হিসেবে কি করতে পারবি তুই। আজকে তোর বউকে আমরা খারাপ কথা বলি তোর জন্য। তোর বউ নালে এমন কিছু কাজকর্ম করে না যাতে খারাপ বলতে হয়, কিন্তু তুই যখন অন্যের পরিবারকে নিয়ে টানিস, হ্যাচরাস, যেটা ভিডিওতে দেখা হয় না সেই কথা বলিস, তাই আজকে তোর বউকে আমরা টানি এবং টানবো, এবং তার থেকে বিশ্রীভাবে টানবো। বুঝেছিস? আর যেখানে যেতে হয় সেখানেই যাব, গিয়ে শুধু বলবো, স্যার এর প্রিভিয়াস ভিডিওগুলো দেখুন, তারপরে বলুন কেন ওর পরিবারের লোকজনকে আমরা টানি, কেন ওর বউকে টানি, আর ওর বউকে টানলে এত গাত্রদাহ হয় কেন, তাহলে আমাদের বাড়ির মানুষগুলোকে টানলে আমাদের কেমন গাত্রদাহ হয়। উত্তর দিন স্যার, উত্তর দিন। এই উত্তরটাই চাইবো। বুঝতে পেরেছিস? মানে সব লিমিট তুই ক্রস করে যাচ্ছিস। কোনোদিন পায়খানায় গিয়ে হাঁকছিস, কোনোদিন এই করছিস, সেগুলো তোর ভিডিওর কন্টেন্ট। অসভ্য তোর ছেলে কোথাকার। তুই দেখেছিস, তুই দেখেছিস সুকে তার ননদের ছেলের সাথে চব্য করতে? তুই ফোন করতিস কেন দুপুরবেলায়? তোর বউকে ফেলে তুই ওর সাথে কি মারানোর জন্য ফোন করতিস? কি রসদ চাইতিস ওর কাছ থেকে যে দুপুরবেলায় তোর বউকে ছেড়ে ওখানে ফোন করতে হতো? হ্যাঁ রে ঢ্যামনা, তুই কেন করতিস রোজ রোজ? তোরও কি প্রেমে হাবুডুবু হয়ে গেছিলি শুয়ের উপরে? যে তোর বউকে ছেড়ে ওই মানে পর মহিলা পরবাড়ির বউকে ফোন করতিস? হ্যাঁ, বন্ধুত্বের খাতিরে ফোন করতিস। সেই বন্ধুত্বটা বজায় না রাখতে পারিস, সরে যা। ওর কাছ থেকে ওই বন্ধুত্ব ব্যাপারটা সরিয়ে নে। তার মানে এই নয় যে তুই নোংরামি করবি দিনের পর দিন। তুই যে বলছিস যে তোর মালিক মানে পচার বউ তার ভাসুরের সাথে চব্যটা দেখেনি, সেটা নিয়ে বলেছে তার পচার মায়ের বিষয়। তাহলে তুই কি দেখেছিস? তুই দেখেছিস শুয়ে শ্বশুরবাড়ির লোকদের তাড়িয়ে দিচ্ছে? আছে তোর কাছে প্রমাণ? দিবি প্রমাণ? প্রমাণ ছাড়া তুইও কিন্তু ভিডিও করিস, এটা মাথায় রাখবি। বুঝতে পেরেছিস?